আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বালাফতা সৈনি আপনারা সকল আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা সকল বালাফতা আছি। আজকে আবার আলহামদুলিল্লাহ আমি আপনার মাঝে হাজির হয়ে গেছি আর থিঙ্ক করলাম যে আপনারা লগে তুলা শেয়ার করিলাই আমার কিতা ব্রেকফাস্ট খাইরাম আর স্পেশালি আমার লগে বানাইরাম এখন আর তান্তানোর লাগে আমি ফরে বানাইমো তান্তান উঠিয়ে হলে তান্তানোর খানা পিনা আমি ফরে বানাইমো। তো থিঙ্ক করলাম যে আপনারা লগে তুলা শেয়ার করিলাই আর আজকে কিছু আপনারা লগে কিছু ফানি মাতো আছে আমি শেয়ার করবো। ফানি বলতে আমি আপনারা লগে আর কি শেয়ার করবো যে আমরা আগর আমলি বিয়া কি লেখানো হয়েছে আর এখন কুর বিয়া মাঝে মানে কতখান আর কি ডিফারেন্ট ওটা আমি শেয়ার করবো আপনারা লগে। সো ফাইলে আমি আমার ব্রেকফাস্ট আমি রেডি করি লাই কারণ আপনারা কিবা দেখিয়া কিবা কইরা বাবারে বাবা বেটি কিতে অতটা ডিম একলগে খাইলাই নই দেখ কাছেন ডিম আন্ডা এক গাড়োর নাম গর্দনা লাউর নাম কদুইয়া কতটা দেহ কাছেন আপনারা। আর এটার মাঝে আমি সল্ট দিছি, এরপরে আমি ব্ল্যাক পেপার দিছি আর দিছি আমি থুড়া দিছি আমি মিক্সড হার্বস দিছি। কইলাম না যে আমার খানির রুচি আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারে দুনিয়ার সকলটা মনে খানির রুচি মনে হলখানি মনে আমার মুখের মাঝে আল্লাহ দিলাইছেন আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। কেন আমি আমার এক পোস্ট আর ব্ল্যাক টি লেগে আইছি আমি আমার রুমও কই বলে রুমও বইয়া বইয়া খাই আর আপনারা লগে থোড়া গপশপ করি। আর এটার মাঝে ব্ল্যাক টির মাঝে এটার মাঝে আমি সবটা দিছি এভরিথিং জিঞ্জার দিছি এরপরে ব্ল্যাক ক্লোভস এরপরে সিনামন দিছি এরপরে বাই লিপস দিছি যেটা তেজপাতা থোড়া দিছি দিয়া হানি দিয়া ব্ল্যাক টি বানাইছি এভরিথিং। এরপরে লেমন দিছি থোড়া লেমন জুস বিকজ আমার ঘরে আবার একটু ঠান্ডা লাগি গেছে সবর স্পেশালি আমার ছোটো ফুটোর একটু ফ্লু লাখান হচ্ছে ওটার লাগি খালি হয়ে বলে এরপরে ফ্রেশ আমি সপ্তাহ দিয়া ব্ল্যাক টি বানাইলাম। আচ্ছা এখন যাওক আপনারা লাগে থোড়া গপশপ করিলাই হয়ে বলে আর আমি বই আমি আমার রুমও লইয়া যাচ্ছি ব্রেকফাস্ট খাই আর আপনারা লাগে অবশ্য ব্রেকফাস্ট বলতে এখনও বানাইছি না কিছু আস্তে ধীরে গিয়া সপ্তাহ বানাইমু ইনশাল্লাহ। উঠিয়া গিয়া জানি না তেন কিতা খাইবা তেন উঠিয়া হালে তেন রেজিকাইমু তেন কিতা খাইবা দেন গিয়ে আমি আমার রান্না পড়া আমি খানা পিনা বানানিত লাগমু তানতানোর লাগে। সো এখন আমি আসল মাত আই আপনারা লগে আসল মাত বলতে দেখুন যান আমরা আগর আমলোর বিয়া দেখুন যান স্পেশালি দেশের বিয়া শাদি হয়েছে কত ফান আর কত এনজয় করতো আমার কত সুন্দর যে কোনো একটা গরো বিয়া লাগলে যে বুঝেও যাইতো যে না রে ওগরো যে ও বাসা বা ওগরো যে একটা বিয়া লাগছে করি বা বিয়া বাড়ি বলতে বোঝা যাইতো। আর আমরা ইংল্যান্ড দেখুন যান যে কোনো গরু বিয়া লাগলে যে লাগে আর কি যে বিয়া লাগছে করি যেমন আর কি হি ফিলটা লাগে না যে ইংল্যান্ডের একটা বিয়াত যাওয়া আর রেস্টুরেন্টও গিয়া খাওয়া যেমন আর কি আমার কাছে লাগে জানি না স্পেশালি আমি আমার কথা কইমু যে আমার কাছে লাগে যেমন আর কি রেস্টুরেন্টও খাওয়া আর এদেশের বিয়াত যাওয়া যেমন সমান হতো আসলে হলো গেলাম আর হলো গিয়া যেমন সাইডটা গিয়া মেহমান আর মুসাফিরর লাহান গিয়া সাইডটা গিয়া খাইয়া ইল্লা তারপরে শেষ। আর খাওয়ার কথা বলতে এখন হইলে এখানের মাঝে বহুত মাত আছে আসলে আজকে আমার। আর এখানে খাওয়ার কথা বলতে বিয়ার আমি আপনারা কম্পেয়ার বুঝাই যে বাংলাদেশের বিয়া শাদির দেখুন যান হাসা কথা কইলে আমি ফার্স্ট একটা কথা কইলাম রিয়েলি সরি বিকজ ফার্স্ট একটা কথা কইম আমি আপনারা যে বহুত আলেম আওয়ালামা অখলে হইন যে না বিয়া শাদিত কিতা খাইলাই আর কিতা না এটা বলে হইতে পারে না। আচ্ছা বুঝলাম কেন ইসলামের মাঝে আছে হইতে পারে না বা পারে না যেতেও খাই আমরা খাই না আমরা যার গরু খাই এক ফুটি পানি খাইলে নিয়ম হইল পানি খাইলেও হইতাম আলহামদুলিল্লাহ আই নাও। বাট আমার কথা হইল বিয়া শাদির বেলা এটা তো আর ডিফারেন্ট কারণ বহুত আমি নিজে গেছি নিজে দেখছি স্পেশালি তখন যান বাংলাদেশের বিয়া তো একটা গরিবর যদি গরু বিয়া হয় মধ্যবিত্ত এটা তো আর ডিফারেন্ট কিন্তু একটা গরিব মানুষও কিন্তু বিয়া দিলে তখন যান কতখান অ্যারেঞ্জ করে খাওয়ার মানে খাওয়ার অ্যারেঞ্জ বলতে কতখান দেখুন যান যে কতটা খাওয়ার অ্যারেঞ্জ বলতে দেখুন যান একবারে বাংলাদেশের খানিন তো আর নাম্বার 1 হইল গিয়া দেখুন যান বাংলাদেশের বিয়া লাগলে মানে রোস্ট নাম্বার 1 হইল গিয়া একবারে রোস্ট একবারে থাকাও লাগে এটা চোখ বন্ধ করিয়া। তারপরে তো আর কত ধরনের আইটেম আলহামদুলিল্লাহ গরিব হইলেও তার যতক্ষণ তফিকান মান তখনও রেডি করেন বা খাওয়াইয়া দেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু ইংল্যান্ডের বিয়াইন্তর কথা আমি কম্পেয়ার করবো এখনকার বিয়াইন্ত ওই কিতা বাংলাদেশও কিন্তু এখনও কিন্তু এইটা আছে আলহামদুলিল্লাহ যতক্ষণও আমি খইমু বা দেখছি বাংলাদেশের বিয়াইতে কিন্তু এখনও আগর লাখান এখনও আছে এইটা এখনও একটা বিয়া শাদি লাগলে বা বিয়ার যে মেহমান অতি জময় না ইয়া আত্মীয় স্বজন ইয়া জমইলে কি একটা ধুম দাম যে আগে থাকিও দেখবা যে একবারে গরুর মাঝে আলাদা রান্দার লাগি মানুষ আনিয়া পুরো অ্যারেঞ্জ করা হয়। কিন্তু ঈদের উপরে ইংল্যান্ডের উপরে একটা বিয়া শাদি লাগলে
আত্মীয় স্বজন তো তাহা তো এখান তো দূরের কথা, বহুত দূরের কথা। বাট যখন মেহেন্দির দাওয়াত দিলাইলা, আমি গেছি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে, কিন্তু আমি কথাখানি আপনারা লগে শেয়ার করাম যে মেহেন্দির দাওয়াত দিলাইলে, তখন মেহেন্দির দাওয়াত দিলে ওই কিতা বড় করিয়া মেহেন্দির দাওয়াত দিলাইলে ওই কিতা, তখন মেহেন্দির তো আর দরকার ম্যাক্সিমাম যদি 50 জন যায়, তখন আপনারা একটা এক্সাম্পল দিলাম, 50 জন ঘর থেকে যদি 50 জন গেলে একজন করিও, তখন একটা যদি থাল যায় গিয়া মেহেন্দির থাল গেল 50 জনের ঘর থেকে, তখন আপনারা হিসাব করি দেখো দিয়ে এই মেহেন্দির প্রোগ্রামের মাঝে কতটা থাল গেছে, আপনারা হিসাব করি দেখরানি এই মেহেন্দি প্রোগ্রামের মাঝে 50 জনের ঘর থেকে 50টা থাল গেলে গিয়ে তো 50 থাল হয়ে যায় গিয়া, অন্য মাঝে কত ডিফারেন্ট ডিফারেন্ট খানি হয়ে যায়, চালুইয়া যায়, এনিওয়ে গেল এটা। কিন্তু বিয়ার দিন দেখা যায় কিতা দাওয়াত দিলা, দাওয়াত দেওয়া তাও কিতা অনেকে আবার দাওয়াত দিন হিসাব করিয়া, ও আল্লাহি রে কিতা কইতাম এখন আর এক কথা থেকে আসলে আমি আর একটা কথা তাইলে আপনারা রে দাওয়াত তো ফেলা দিলানি বিয়ার, তাও কিন্তু হিসাব করিয়া খুব কষ্ট মষ্ট করিয়া খাইবা, একজনের ঘর থেকে মাত্র পার্সন মানে 1 পার্সন যাইতা, 2 জন যাইতা পারতা নাই। আচ্ছা হুকা চাইন আপনারা একজন এখন আমার ঘর থেকে এক্সাম্পল আমার দাওয়াত দিলে, এখন আমি আমার ফ্যামিলির সবরে থইয়া আমি কিলাখান একলা যাই মুগি, আমি কিলাখান যাই মুগি আমার ঘরের সবরে থইয়া, বা আছে না নিজে কোনেও হোকা, এখন ইলাখান আমি জানলাম না আসলে মানে এই ধরনের মানুষের কিতা খোয়া যায়, আপনারা কমেন্টও জানাই যান। বা অনেক কইবা কিতা না ইংল্যান্ড বেশি এক্সপেন্সিভ হয়ে যায় তে খাটারিং করতা, না আমি একজন অ্যাকসেপ্ট করতাম না এই কথার লগে, কিন্তু আমি কিন্তু এগ্রি নাই। আমার কথা হইলো অত যদি হিসাব করো ক্যাটারিংয়ের হিসাব হইলে যে ক্যাটারিংয়ের অত দেওয়া লাগে খানির অত বা এক্সপেন্সিভ, অত যখন হিসাব করো তে ফুড়িরে যে বিয়া দিলাই আর ফুয়ারে বিয়া করাইতে সময় তো অত বড় পাই দেখাইয়া একবারে কোটি কোটি একবারে মিলিয়নিয়ার লাহান একবারে করিয়া একবারে ধুম দাম করিয়া কোটিপতি একবারে মিলিয়নিয়ার হলোর জেলা বিয়া হইতে তো ইলা দিতাই না, ইলা অ্যারেঞ্জ করতাই না, একবারে দুনিয়ার ওয়ার্ল্ডের মাঝে সবচাইতে এক্সপেন্সিভ যেটা আছে হতা দিয়া দিয়া হিবাই দি মানুষরে দাওয়াত দিতে হিসাবই, আর মানুষরে খাওয়াইতে সময় হিসাব করা, এখানের লগে কোনো হিসাব নাই। মানে শপিং করার সময় আর বিয়া দিয়ে যে হিকনিন করা দামি দামি একটার লগে হিসাব নাই, খানির সময় হিসাবাই হয়। আচ্ছা গেল হিকান গেল। এখন বাংলাদেশের বিয়ান তো দেখুন যারা গরমলো জেলা বিয়ে হইলে একটা কন্যায় যে সময় দেখুন যান বিয়ার দিন আমরা যে সময় কন্যা আনতে যে সময় কবুল ফোড়ানি হয়, তো বাংলাদেশের আগর বিয়ান তো যে সময় কবুল ফোড়ানি হইতো এই সময় দেখুন যান ইয়াল হয় বাইরের বউ একজনে আর নাইলে বইনি একজনে যোগ বরিয়া পানি একটা লইয়া মাথার উপরে খাড়া থাকতা, ইয়াল্লা কন্যা কোন সময় কবুল তো কইতা। আচ্ছা এখন যে কবুল ফোড়ানি তাইলা জোরকা উকিল বা যে সৌন্যাখানে অন্যান্য একজন যে দরকা একজন আসেন যে যার কি যে নিখা ফোড়াইন, এই তো একবারে ফুরা তার নাকে মুখে মনে হয় দম বার হয় যে এনতে খালি কবুল ফোড়াইতে 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 ফুরা আধা ঘন্টার উপরে কোনো সময় 1 ঘন্টাও যায়, কন্যায় তো আর কবুল কন্যা কন্যায় তো আর কবুল কন্যা রে বাবা রে, কইলা ওরে গমাই ইবাইতে কি ডাইনে থাকি মাররা হইন খুসা, ইবাইদি মাররা বাইর বুয়ে খুসা, ইবাইদি মাররা শাসিনতে খুসা, ইবাইদি বইনাইনতে খুসা, কোনাখানে গত সময় লাগেনি হইতে হইতে আচ্ছা 1 ঘন্টা, 1 ঘন্টা বাদে যদি ইচ্ছা বিসমিল্লা কবুল কইলিলা কইয়া হারলে তো আর উপায় নাই, কন্যা তো ফিট মায়ের বুয়ে আর বইনাইতে জগর পানি ডালতে মাথাত পানি ডালতে আচ্ছা এন্ডে হুশো আনলা, হুশো আনার বাদে আচ্ছা এন হুশ আইলো গেল, ইচ্ছা ইকা নিখার গেলা গেল। আর একলা দেশর খান কইলাম ই দেশর নিকা ওয়াইকিলা আমি আপনারা রেখে এখন করুন যে যুগার আগর আমরা তো হইলাম গেল, এখন কর যে নিকা ওকলয় আচ্ছা বাইদি দাবা দামান এক সাইডে বইলা আর কন্যা ও সাইডে বইলা মাঝখানো বিছনার চাদর এখান দিলা ইলালাম বা হরি টাঙ্গাই লিলা, টাঙ্গাইয়া তো এখন কইলা থু মুঝে কবুল মে তুঝে কবুল, কবুল হে কবুল এখন কইলা না কবুল নেই হে কোনো সময় কন্যা থু মুঝে কবুল মে তুঝে কবুল হে হ্যাঁ কবুল হে কেন মানে কবুল হে খোয়ার লগে লগে 1 সেকেন্ডর ভিতরে জগ পানিও রাখা লাগে না, মগও পানি রাখা লাগে না, বাইর মাথার উপরে খাড়া থাকা লাগে না, সেও লাগে না, ডাইনে বাবু সকল সুন্দর রেডি উবাইলা, যারা দর্শক সকল আছেন সকল উবাইলা এনতেন তো সুন্দর করে দেখলা আত্তালি দিলা, আর ইবাই দিয়ে কন্যার দামানতে কবুল হে তু মুঝে কবুল মে তুঝে কবুল কইলিলা, চাদর শেষ বিছনার চাদর ইকান উঠাইলাও ওই গেছে নিকা ওই গেছে যাও গেল। আচ্ছা নিকা গেল। এখন নিখার বাদে আচ্ছা বিয়ার দিন, এখন বিয়ার দিন তো আগর আমলার বিয়ার কথা কই, এখন আগর দিন দরকা কন্যা বিদায় করতা, আগর আমলার বিয়ার কথা কইলাম দেশর খান, দেশের যে সময় কন্যা বিদায়ের সময় আইলো কন্যা বিদায় করতা, ও সোনা মাই আর তো উপায় নাই রে, কন্যা বিদায় করতা নি কন্যায় তো যা গোষ্ঠী গাড়া হাবি গোষ্ঠী আসই নকলোর
গলার দরিয়া ফয়লা একবার খান্দইন খান দিয়া উন দিয়া ইটা তো মেকআপ তো ইটা পার্লারের সকল পয়সা 10,000 হোকা 12,000 আর 20,000 হোকা শেষ গেছে কি ইটা গলিয়া এটা তো আর গলিয়া যাই তার কথা তো আর বাদ দিলাম এরপরে যে বাইর বইনর জামাই আসন বা বাই আসন তুলা দিয়া শূন্য বইয়া নিয়া ইয়া এন্ডে গাড়ির তুলিয়া দেন ইয়া তার বাদেও তো কন্যারে কতবার যে গাড়ির ভিতরে হারানি লাগে আর কতবার পার করার লাগে ওয়াল্লাহি ও মাই গড কতবার যে কন্যারে গাড়ি তাকে তুলা লাগে আর বার করা লাগে বইনর জামাইয়ের শূন্য আর বাইনতে শূন্য বইয়া নিয়া কুসুম তুলিয়া দিলা কন্যা তো মাথা ফালাইয়া ফিট আচ্ছা গেল আর ইগার এখন করে কন্যান্তে ও বাবা গো বাবা এবারে প্লাস্টিক সার্জারি করিয়া ইয়া সুন্দর দেখবা দামান বাবাজি একবারে তান গাড়ি লইয়া একবারে দামি গাড়ি লইয়া নিজে আইলা নিজে ড্রাইভ করিয়া তান কন্যা বেঠে সুন্দর হল তাকে গিয়া নিজে গিয়া কি সুন্দর সবরে টাটা বাই বাই খতম গুড বাই গায়া বলার কি টাটা বাই বাই গুড বাই খতম গায়া ওলা হইয়া গিয়া গাড়ি উঠলা সব রে বাই বাই দিয়া আর দামান বাবাজিয়ে সুন্দর করে গাড়ি নিজে ড্রাইভ করিয়া লইয়া কন্যা বেঠিরে গেলা গিয়া তাও কিতা আগে তাকে তো রেডি থাকে হানিমুন গান একবারে বুকিং করা থাকে হানিমুনও যাইতাম আচ্ছা মানে বাদর দিনও ফাললে তারা ওদিনও গেল গিয়ে কিন্তু যায় না খেনে খেলে যাই না কিতার লাগি জানো নি যাই না কারণ আরেকটা তো রুই গেছে না নি এখান তো কইছি না আপনার আরেকটা রইল গিয়া বিয়ার দিন গেল এখন আগর আমরার বিয়ার দিন আই এখন আমি দেশর যে সময় বাদর দিন নাস্তা দেওয়ার ফালা এইলো আসলটা ফুড়িরে তো এখন বিদায় দিলা বিয়ে হইলো আগর আমলো ফুড়িরে বিয়া দিয়ে এখন নাস্তা দিলা আচ্ছা বাদর দিন নাস্তা লইয়া গেলা বইন খুকা বইনর জামাই খুঁকা একা জেলাও গেলা বা ছোটো ছোটো বাই বইন এরা গেলা আচ্ছা দরকা হিসাবর হয় হাজন যাইতা নাস্তা লইয়া যে অতটা নাই দরকা নাস্তা উস্তা লইয়া গেলা কত সুন্দরও লাগতো আসলে আলাদা একটা খুশিও লাগতো জয়জনেও যাওকা বাট গেলা আর এখন খুর কন্যার ফুড়িরে বিয়া দিলাম নি আমি ফুড়িরে তো মা বাপে বিয়া দিয়া তো টানটানোর গরো গিয়া হো এরেঞ্জ থাকে কোন হল আমি আবার হায়ার করতাম আর একবারে কন্যার লাগি যে একবারে নাস্তা লইয়া দামান্দর গুঁড়ো একবারে হল হায়ার করলা বুকিং করলা আবার একবারে তামসা হলর মাঝে একবারে নাস্তা লইয়া এই কম্পিটিশন বা আমি আমার ফুড়ির বাড়ি 500 খান থাল দিছি সকাল কোন নাস্তা আর আমি আমার ফুড়ির বাড়ি আমাকে কখন আমি আমার ফুড়ির বাড়ি অত খান থাল দিছি তুমি দিছো নি 200-300 আমি দিছি 500 ট্রাক বড়িয়া লইয়া গেলাম আহারে যাতে যাতে থাল হাই রে থাল কিছু খাওয়াই না আর কিছু যাই ডাস্টবিনের মাঝে আল্লাহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত করুক আমি কই আসলে এরপরে এইখান গেল এরপরে তো আইলো মাছ কাটানির ফালা আচ্ছা আগর আমলোর কথা কই কন্যার বাড়ি তো নাস্তা লইয়া গেলা নিয়ে আনতাইন আগর আমলো দেখেন যে মাছ কাটানি হয়েছে সকালে কন্যার বিয়ার পরের দিন তো দামান দে তো আর গিয়া মাছ লইয়া আইতা বড় দেখি আগে কিতা কইতা ফুল গজান না কিতা বলা কইতা এনি আমি পাউরি লাইছি কথা গিয়া দামি আচ্ছা বড় মাছ লইয়া আইতা কন্যা যে সময় খাটাত বইছন আচ্ছা মাতার উপরে নানি হরি খোকা দাদি হরি খোকা নন হরি খোকা আর মোক আস্তা সকল হাবি গোষ্ঠী গণ গোষ্ঠী গুরু গোষ্ঠী 14 গোষ্ঠী মাতার উপরে খাড়াত থাকতা এর মাঝে যে সময় আচ্ছা কন্যা বেটে কিবা বাফর গুতে কিবা তাই বেটি কিবা মাছ একটা খাটছেও না ঘরের মানুষ আসলে ঘরের মানুষে খাটি উঠি দিলাইছেন আচ্ছা খাটতা মাছনে হাত দিছে এই সুযোগ কিবা হইছে না আচ্ছা যাই হোক সকল তো আর সময় নাই এখন যে সময় নানি হরিয়ার দাদি হরিয়ে উঠিয়া দেখছেন নানি আগর আমরার কথা কইরাম উঠিয়া কইতা কিতা গো মাছ আছে কিতা মাছ খাটা কিতা মাছ তরকারি খাটা কিতা শিকাইছ নানি বাফর গুতে কিতা কিতা কাটছো নানি ও আল্লাহ রে বাপ হইলেও আইয় মাছ আসির কথা মাছ আসি তুলিয়া বাফর গুতে কিতা কিতা কাটছো নানি গেল আচ্ছা হিকান তো কইলা ইখান কইয়া হালে আচ্ছা ফয়লেও কিন্তু মাছ আসিয়া হয় কোনো দুনিয়ার সকলটা তুইয়া ফাইলা মাছ আসির দোষ গেল ইখান যে বাচ্চা দরকার হজম করলেইলা কিবা মাছ আসির কথা কইলিছই এখন কুর ফুরিন তোরে বিয়ার পরের দিন ও বাবা গো মাছ কাটানি আর তরকারি খাটাইতে আচ্ছা মাছ কাটানির প্রোগ্রাম কি বইল মাই মাথার উপরে খাড়া হইয়া সুন্দর করে হাজাই যাইয়া এই সুন্দর করে মাছ উসরে হাজাইয়া দিলা এখন মাই উল্টাটা এখন আইয়া দেখবা দাদি হরিণতে চাষি হরিণতে আর দেখবা হরিণ থেকে না 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 কাটা উঠে লাগতো না মাছ কাটা লাগতো না এক কাম করো ও খালি একজারিটা থোড়া ধরিল ও ভিডিও করতো তোমার ও ক্যামেরাম্যানেও একবারে প্রফেশনাল আইসই আইয়া দেখবা ভিডিও করতা পিকচার তুলতে না 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 হাঁটিও না ইয়াল্লা গ্লাভস পিনতো তাও কন্যা বেটিয়ে বুঝছো নি আতর মাঝে গ্লাভস পিন দিয়া একবারে মাই কোনো রকম খালি তার কি দার খান্দাত খালি দোল্লা আর পিকচার সার ভিডিও হইল বাবা রে বাবা আচ্ছা গেল বাপরে এখন বাফর গুতে ওই না মাছ আসিও শিকাইছই নানি ইকানো বারোয় না মা ইকান কই উপায় আছে নি উল্টা তারানো দাঁড় গুড়ি দিয়া বাড়ি মারি যাইব গিয়া মাথার মাঝে উল্টা ইকান খোয়া শক্তি আছে নি আচ্ছা গেল
আর এখন আর একটা বিষয়, এখন কিছু কথা আছে আমি আপনারা কইলে, যখন কিছু মানুষ আছেন যেমন বাংলাদেশও কিন্তু ডিফারেন্ট, আমি দেখছি আমার কথা হইলে বাংলাদেশ ও এদেশ হোক, আমার কথা হইলে ওখানে একজনে কিবা বিয়ার দাওয়াত দিচ্ছে, এখন বিয়ার দাওয়াত দিচ্ছ এটা হইলো যার জেলাখান তফিক আনমান মতো গিফট দেওয়া দরকার, যার তফিক যতখান আছে। আর এখন কেউ কিন্তু হয় বিয়া শাদির কার্ডের মাঝে কিন্তু লেখাও থাকে দেখুন জান নো গিফট বক্স, মানে এর মানে হইলো কিতা বুঝছেন নি আপনারা তো বুঝরায়েন বেলাফর মাঝে টেকা দিলা খালি আর কি কান তা লেখার বাকি থাকে। আচ্ছা লেখাই না হয়তো কিবা ফর্মালিটি বুঝানি শর্মাইয়া বরমাইয়া লেখই না, কিন্তু ওইখান আর কি লেখার বাকি থাকে যে নো গিফট বক্স এর মানে হইলো মানি দিলাও, আচ্ছা দিলাও। এখন কিছু মানুষ আছে আমার দেখা আছে পয়সা যদি দিলা সেও যদি বড় অ্যামাউন্টে দিলা এখান লইয়া খুব প্রশংসা, ইয়া অমুকে অত দিলাইছই না, আচ্ছা গেল মানে খুব ইসলামিক। এটা কি ইসলামের মাঝে হয়? আমার আপনারা জবাবটা দিন যান। ইসলামের মাঝে তো এখান হয়েছে না যে তুমি একবারে যে বেশি তোমারে খুব বড় অ্যামাউন্টে দিলা হেন কত প্রশংসার গুণগান গাইলাই, আর সেও যদি ছোটো অ্যামাউন্টে টেকা দিলাইলা এন কথা মানে কোনো নামও নাই, তো একটা পয়সা হইতে পারেনি। দূর অমুকে দেখলাইনি ও মাত্র 50 পাউন্ড দিলাইছেন, দূর মাত্র 100 পাউন্ড দিছেন আমার ফুরির বিয়াত আর আমার ফুয়ার বিয়াত। হাই রে মানুষ সকল রে, হাই রে মানুষ সকল খালি বড় হাতে দিলাইলো অমুক রেসি নয়, আর খোম হাতে দিলাইলে আমি অমুক রেসি নেই না, অমুকের লগে আমার কোনো খাতির নাই, মানে তেলাইল মাথায় আর কি তেল দেওয়া মানুষের কন্যানি এক কথা আছে আমরা সিলেটি ভাষায় ওখানে। আচ্ছা বাক্কার সময় আমি এখন আপনারা লগে ফেরফেরিয়ে করে লাইছি, আর অন্যদিন আমি ডিফারেন্ট কোনো কিছু এলাখান লইয়া ফানি ভিডিও লইয়া ইনশাল্লাহ আমি আপনারা লগে আর ইম্পর্টেন্ট মাত লইয়া আজি রই মনে। আজকে বাক্কার সময় ফেরফেরিয়ে করি লাইছি, আর এখন দেখরানি অতটা ফেরফেরি বেরবেরি খরাত লাগিয়ে আমার চা ওই বাইদি ঠান্ডা হইয়া যাইরা, এই বাইদি আমার এক পোস্টে খালি দেখলাম আমার বাইদি বড় বড় চৌকে চাইরা ডিম আন্ডা এগারোর নাম গর্দনা লাউর নাম কদু। তা আমি এখন খাই শান্তিতে বইয়া, আর আপনারা আমার ভিডিও দেখোকা এনজয় করুকা, আর মজার সুন্দর সুন্দর আপনারা কমেন্ট দেন যান, আর সুন্দর সুন্দর কমেন্ট দিলে আসলে ভালোও লাগে, আমার কাছে ভালো লাগে আসলে, আমি খুবই এনজয় করি আসলে আপনারা কমেন্ট দেখলে। আমার নিজের কাছে জানি না কেন সেই কমেন্ট দিলে সুন্দর সুন্দর কমেন্ট দিলে আসলে আমার কাছে ভালো লাগে। আমি সবসময় প্রত্যেকের, আর আমার একটা হ্যাবিট হইল, আমার অনেক মানুষ আছে আমি নিজে দেখছি কেউ দেখবা কিতা কমেন্ট দিলে কিন্তু ইগনোর করে, অনেক আমি দেখছি প্রায় মানুষের বেশিরভাগ মানুষ আমি দেখছি ভিডিওর মাঝে কমেন্ট দিলে ইগনোর করে, কোনো রিপ্লাই দেয় না। কিন্তু আমার ওই লগিয়া ফেসবুকও হোক আর আমার ইনস্টাগ্রামও হোক আর আমার ইউটিউব চ্যানেল হোক, প্রত্যেকটা মানুষের কিন্তু হয়তো বা একটু 1 ঘন্টা যাইতে পারে, 2 ঘন্টা বা হয়তো বা টাইম রাখতে পারে, বাট আমি কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু আমি কমেন্টও রিপ্লাই দিই। এটাই লোকে রেসপেক্ট দেওয়া, একজনটা রেসপেক্ট করা। কারণ বড় মাথা আমি কিন্তু কোনো সময় বড় মাথা দেখাই না, মানুষ সব কিন্তু সমান। আমি ভিডিওটা শেষ করার আগে আবারও কইমু আপনারারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমরারে কিন্তু বুঝছেন সেম মাটি দিয়া গড়ছেন, গরিব ধনী গরিব বড় লোক পয়সা আলা আমার কাছে কোনো কিছু ডিফারেন্ট নাই, আমি কিন্তু সবরে কিন্তু এক নজরে দেখি। ডাজেন্ট ম্যাটার আমি এখন ইংল্যান্ড থাকলাম করি আর আমি বাংলাদেশে গিয়া বড় মাথা দেখাইতাম না, দ্যাটস রিয়েলি ডিসকাস্টিং, দ্যাটস রিয়েলি ল মেন্টালিটি হয়, এটারে হয় ল মেন্টালিটির পরিচয়, এটারে কোনো সময় মানুষ হয় না। আমি একজনে কইমু মানুষ তো আমরা সব সমান। এখন গরিব হইলে করি যে, আর আমি লন্ডনে হইলাম করি যে, এমন একবারে এখন ঘুরে কিন্তু আমি অন্য চোখে দেখতাম নি, আর পয়সা আলারে আমি অন্য চোখে দেখতাম না। আমার গেছে হইলাম না নি, আমার গেছে ধনী হোক গরিব হোক ফকির হোক, বাসা যদি আমার বাসার গেটেও যদি একটা ফকির হয় তার বাদেও আমি কিন্তু এই মানুষের আমি সম্মান দেই। একটা মাছালার গেছে আমি মাছ কিনতে গেলে এই মাছালারে আমি দেশ গেলে আমি সম্মান দেই। একটা তরকারিওয়ালা আমার বাসার গেটও এলে এই তরকারিওয়ালারে কিন্তু আমি সম্মান দিই। রিক্সা তুটলে আমি রিক্সার ড্রাইভারে আমি সম্মান দিই, সিএনজি তুটলে আমি ড্রাইভারে আমি সম্মান দিই। তো সব কিন্তু আমরা গেছে সমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবরে একই মাটি দিয়ে বানাইছেন। সো এনিওয়ে আপনারা সব ভালো থাকুকা, আর আমরা লাগি দোয়া করেন জানি, ইনশাআল্লাহ আমিও দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা যারে যেখানে রাখছেন খাইয়া দিয়া সবরে সুস্থ রাখুকা, ভালো রাখুকা, হেফাজতে রাখুকা। আমরা লাগে আপনারা সবে দোয়া করেন যান, সব ভালো থাকুকা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।